হলেই এরকম মুখরোচক খাবারগুলো খেতে সবার বেশি ভালো লাগে। আমার বাসায় সবাই অনেক পছন্দ করে, তাই এখানে তেলে একটু বাদাম ভেজে নিলাম। এখন আমি দিয়ে দেবো চিড়া। চিড়া ভাজাটা ডুবো তেলে ভাজে খেতে অনেক ভালো লাগে, এর সঙ্গে একটু ঘি দিলে অনেক মজার। আর সেই সাথে আমি এখানে বানাবো শ্যামাইয়ের মোয়া। এটার সঙ্গে হালকা করে ভেজে নিয়ে কর্নফ্লেক্স মিলিয়ে এটাতে নেড়ে এটা হচ্ছে গোল গোল মোয়ার মতো করে লাড্ডুর মতো করে আর কি তৈরি করে রাখবো। আর আমাকে হেল্প করছে আমার ছেলে, ও কর্নফ্লেক্স মিল্ক কেটে দিয়েছে। তো এটার সঙ্গে ছোটোবেলার নানা রকম গল্প আছে সবার জীবনে, আমার মনে হয় সবাই কর্নফ্লেক্স মিল্কের সঙ্গে জড়িত আছে আর কি। তো আমি এখন এখানে ডুবো তেলে চিড়াটা ভেজে নিচ্ছি। আমি সব কিছু একসঙ্গে মিক্সড করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর হচ্ছে এটা ভেজে খেলে এত মজার যে বলার মতো না। তো এরকম আর কি বাদাম, জিরা ভাজা আর হচ্ছে শ্যামাইটা একসঙ্গে মিক্সড করবেন। আর যখন এটা ভাজবেন, ভাজার সময় একটু ঘি দিবেন আর কি, সাদা তেলের সঙ্গে একটু ঘি দিবেন। এটা খেতে জাস্ট অসাধারণ লাগে। এখানে আমি ডুবো তেলেই হচ্ছে চিড়াটা ভেজে নিয়েছি। এটা লাল চিড়া, এই কারণে কালারটা একটু হালকা লালচে লালচে আসতেছে। আর এগুলো সব কিছু একসঙ্গে মিক্স করে বিকালের নাস্তার সঙ্গে যদি একটা চা হয়ে যায়, ও আর কিচ্ছু লাগে না। কি বলেন আপনারা? কার কার পছন্দ এইসব খাবার কমেন্ট করে অবশ্যই জানাবেন, তাদেরকে আমি ইনভাইট করে খাইয়ে দিব ইনশাআল্লাহ। এখানে আমি 3 প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি বনফুলের। আপনারা যে কোনো লাচ্চা সেমাইটা নিতে পারেন, এটা আপনারা একবার ট্রাই করে দেখবেন, জাস্ট অসাধারণ। এখানে কোনো কিছুই করার প্রয়োজন নেই, শুধু একটু ঘি নেবেন আর একদমই মিডিয়াম তাপের মধ্যে এটা আস্তে আস্তে করে একটা ব্রাউন কালার করে নেবেন। আর তারপর যখন এটা মুচমুচে হয়ে যাবে, তখনই কর্নফ্লেক্স মিল্কটা ঢেলে দিয়ে একটু আঠালো ভাব হবে। যখন আপনার মানে নাড়ু যেরকম আমরা বানাই একটু গোল গোল করে শেপ ছোট ছোট, আমি দেখিয়ে দিব লাস্টে আর কি, সেটা করে নিলে একদম এত মজার একটা নাস্তা যেটা বলার মতো। এটা যে একবার খাবে সেটা বারবার খেতে যাবে, এটার স্বাদ ভোলার মতো না। ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না, এটা কিন্তু মোটামুটি ব্রাউন কালার হয়েছে। এখন আমি কর্নফ্লেক্স মিল্কটা ঢেলে দিব আর এটা নেড়ে নেড়ে মিশিয়ে নিব। এখন এটা আমি এভাবে গোল গোল শেপ করে নিব। তো এভাবেই দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন, একটু গরম গরম থাকা অবস্থায় করে নিতে হবে। তো এই বানিয়ে দিলাম 3টি মজার রেসিপি। আর ওই যে বাদাম আর চিড়ার যে রেসিপিটার কথা বলেছিলাম, সেটা আপনি বাদাম চিড়া প্লাস হচ্ছে নারিকেলের সেমাইটা আপনার হালকা করে ঘিরিয়ে ভেজে নিয়ে একসঙ্গে 3টা মিক্সড করে একটু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে খেয়ে দেখবেন বিকালবেলা, এত মজার যেটা বলার মতো না। তো ভিডিওটা এই পর্যন্তই রেখে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বড় করলাম না। যারা এখনও ফলো দেননি প্লিজ একটা ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা বাই বাই সবাইকে।